হ্যালো বয়েজ, আজকে আমরা 10.1 এক্সারসাইজ যে থিওরামের এক্সারসাইজগুলো আছে ওগুলো করবো। প্রথমে স্টার্ট করছি নাম্বার 1 দিয়ে। জেনারেল এনুন্সিয়েশনটা একটু দেখো। প্রুভ দ্যাট ইফ টু কর্ডস অফ এ সার্কেল বাইসেক্ট ইচ আদার, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন উইল বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তার মানে দুটো কর্ডস যদি একটা আরেকটাকে বাইসেক্ট করে, বাইসেক্ট মিনস মিড পয়েন্টে ইন্টারসেক্ট করে, দেন ওই ইন্টারসেকশন পয়েন্ট হবে সেন্টার অফ দ্য সার্কেল। সো ফিগারটা আগেই দেখে নাও যে এরকম একটা ফিগার, কিন্তু কনস্ট্রাকশনের আগে আমি মানে পুরোটা ড্র করে নিয়েছি যেহেতু কনস্ট্রাকশনটা করতে হবে। সো এরকম ফিগারটা হবে। এখন একটু কনস্ট্রাকশনের আগে ফিগারটা কেমন ছিল এটা একটু ডিসক্রাইব করি। পার্টিকুলার এনুন্সিয়েশন: let ABCD is a circle whose AB and CD are two chords bisect each other at E. It is required to prove that E is the center of the circle. যেহেতু আমরা বলেছি যে AB এবং CD দুইটা কর্ড ইচ আদারকে বাইসেক্ট করে, পয়েন্ট হচ্ছে E, সো আমাদের প্রুফ করতে হবে E হচ্ছে সেন্টার অফ সার্কেল। কনস্ট্রাকশন: assume that O is the center of the circle instead of E and join OE. আমরা ধরে নিই যে ইটা সেন্টার না, ওকে সেন্টার ধরে নিই, জাস্ট ফর অ্যাজাম্পশন আমাদের প্রুফের জন্য। সো ওইটা ধরে আমরা স্টার্ট করি প্রুফ। নাও ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। আমরা অলরেডি বলছি যে এবি এবং সিডি ইচ আদারকে বাইসেক্ট করে ই পয়েন্টে, দ্যাট মিনস ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি অ্যান্ড অলসো সিডি। সো ই যদি মিড পয়েন্ট হয়, ও থেকে ই পর্যন্ত যে লাইনটা ড্র করা হয়েছে সেটা হচ্ছে এবি এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট মিনস ও ই পারপেন্ডিকুলার অন এবি। সো অ্যাঙ্গেল ও ই এ and angle OEB equals to one right angle. As we know, distance from center to chord midpoint is perpendicular distance, is perpendicular on the chord also. So similarly, OE is perpendicular on CD. So angle OEC equals to angle OED equals to one right angle. নাও একটু লক্ষ্য করো, এবি অ্যান্ড সিডি দুইটাকে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্টিং কর। দেন এই পাশের ও ই সি এই অ্যাঙ্গেলটা আর ও ই এ এই দুইটা অ্যাট এ টাইম 90 ডিগ্রি করে হতে পারে না, কারণ এটা যদি দুইটাই 90 ডিগ্রি হতো তাহলে এটা পুরোটা মিলে একটা কি হওয়ার কথা, একটা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল, বাট দিস ইজ নট ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। সো ইটস নট পসিবল দ্যাট বোথ অফ দ্য অ্যাঙ্গেল OEA and OEC আর রাইট অ্যাঙ্গেল অ্যাট এ টাইম। তাহলে ওটা সেন্টার হতে পারে না। সো ই ক্যানট বি এনি আদার পয়েন্ট হুইচ ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো ই ছাড়া আর অন্য কোনো পয়েন্ট সেন্টার হতে পারে না, বিকজ ইটস নট পসিবল। যদি ও সেন্টার হতো তাহলে দুইটাই রাইট অ্যাঙ্গেল হওয়ার কথা, যেহেতু এটা পসিবল না, সো ও সেন্টার না এবং ই সেন্টার ছাড়া অন্য কিছু হতে পারে না। সো ই ইজ দ্য সেন্টার, therefore ই ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল ABCD। এখানে একটা নাম্বার 2 তে চলে যাই। জেনারেল এনুন্সিয়েশনটা একটু খেয়াল করো। প্রুভ দ্যাট লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ টু প্যারালাল কর্ডস through the center passes through the center and perpendicular to the two chords. ফিগারটা অনেকটা এরকম যে AB and CD দুটো chord এবং O হচ্ছে center. So let ABCD be a circle centered at O where AB and CD are two parallel chords. AB and CD are two parallel chords. Midpoints of AB and CD are E and F respectively. তাহলে AB and CD এর midpoint E and F. সো আমরা যদি E and F জয়েন করি তাহলে এটা তাদের মিড পয়েন্টসের কানেক্টিং লাইন। ওকে, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট দ্য লাইন জয়নিং EF passes through center O and EF line is perpendicular on both AB and CD.
সো প্রুফের জন্য আমরা একটু কনস্ট্রাকশন করি। সাপোজ আমরা ধরে নিই যে সেন্টার ইএফ লাইনে নেই, তাহলে কি করতে হবে? সো আমাদের জয়েন করতে হবে, ওই অ্যান্ড ওএফ জয়েন করলাম। ওকে, না সিন্স O is the center of the circle and E is the midpoint of chord AB, so OE must be perpendicular on AB. As we know, the line joining from center to midpoint of chord is perpendicular on the chord. So OE is perpendicular on AB. Similarly, OF is perpendicular on CD. So OE and OF, that might be one line, is it? OE and OF. So OE and OF perpendicular on parallel chords AB and CD. যেহেতু দুইটাই প্যারালাল এবং দুইটাই পারপেন্ডিকুলার, সো দে ক্যানট বি ডিফারেন্ট লাইন। একটা পয়েন্ট থেকে যদি দুইটা প্যারালাল লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করা হয় সেম পয়েন্ট থেকে, তাহলে এটা কখনোই ডিফারেন্ট লাইন হতে পারে না। সো OE and OF are lying on the same straight line, so EF passes through the O and perpendicular on both AB and CD. 3 নম্বরে চলে যাই। 3 নম্বরের জেনারেল এনুন্সিয়েশনটা হচ্ছে two chords AB and AC of a circle make equal lengths with the radius through A, prove that AB equals to AC. দুইটা chord AB and AC A পয়েন্টে রেডিয়াসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সো আমাদের প্রুফ করতে হবে ওই দুইটা chord ইকুয়াল। Let AB and AC are two equal chords. Sorry, AB and AC are two chords in the circle ABC centered at O. Now join OA. Thus AB and AC makes angle with the radius OA through A, and the angles are OAB and OAC, and by statement they're equal. So OAB and equals to angle OAC. It is required to prove that AB equal to AC. So for proof, if joining OB and OC. Now look at in the triangle OAB and OAC. In triangle OAB and OAC, OB equals to OC. Why? Both are radius of the circle. Center to circumference distance is called radius. So OB and OC are equal, same radius. OA equals to OA. Why? Because both are common side, and included angle between OA and OB is OAB, and included angle between OA and OC is OAC, and both the included angle are equal. So what can we say? Triangle are congruent. Why? Side angle side theorem. By side angle side theorem we can say that side included angle side, so the two triangles are congruent. So easily we can say from triangle OAB the third side, that is AB, and from OAC the third side AC is equal. So AB equal to AC. Number 4, জেনারেল ইনসিয়েশনের জন্য আমাদের কোয়েশ্চেনে ফিগার দেওয়া ছিল। ফিগারটা ছিল যে এই ফিগারটার মতো। In the figure, O is the center of the circle and chord AB equals to chord AC. Prove that angle OAB equals to angle OAC. This is already converse proof of number 3. আমরা একটু আগে যে 3 নাম্বারটা প্রুফ করছি তার কনভার্স হচ্ছে নাম্বার 4। ওকে, সো এখানে আমরা কোশ্চেনে ফিগার দেওয়া ছিল, তারপর আমরা ফিগারটা ড্র করে নিব, বিকজ ওটা জেনারেল এনালাইসিসে কোশ্চেনে ফিগার তো আর আমরা কপি করবো না, আমরা আমাদের মতো ফিগারটা তুলে নেব, যেটা আমি ফিগারের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওকে, পার্টিকুলার এনালাইসিস in the circle ABC centered at O, where AB and AC are equal chords, join OA. It is required to prove that angle OAB is equals to angle OAC. যদিও আমাদের OA জয়েন করা ছিল, তাও আমরা এখানে মেনশন করে দিলাম। কনস্ট্রাকশন, join OB and OC. Now প্রুফের দিকে চলে যাই। In triangle OAB and in OAC, OB equal to OC, same radius of same circle, OA equal to OA, common side, এটা আমরা আগের প্রুফে দেখেছি। এখানে শুধু এক্সট্রা আসছে
AB equal to AC because এটা দেওয়াই ছিল কোশ্চেনে যে AB and AC are equal chords. So when three sides of a triangle similar with or same equal with other three sides of another triangle, then both the triangles are congruent. Side side side, SSS theorem. So যখন দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয় তাদের all respect equal হয়ে যায়, that means side angle similar angles all equals. So angle OAB and angle OAC should be equal. So proved. Number 5, circle passes through the vertices of right angle triangle. একটা সার্কেল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অল ভার্টিসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের প্রুফ করতে হবে কি, শো দ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল লাইজ অন দ্য মিড পয়েন্ট অফ হাইপোটেনাস। সো ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে হাইপোটেনাস, ওই হাইপোটেনাসের মিড পয়েন্টই হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার, এটা আমাদের প্রুফ করতে হবে। ফিগারটা অনেকটা এরকম। সো আমি ডেসক্রিপশনে চলে যাই। Let ABC be a right angle triangle where angle ABC equals to one right angle and AC is the hypotenuse. Through the vertices A, B and C, a circle is drawn whose center is at O. We have to prove that O is the midpoint of AC. যেহেতু আমরা বলে দিয়েছি AC hypotenuse, so আমরা যদি প্রুফ করতে পারি যে O is the midpoint of AC, then আমাদের প্রুফ কমপ্লিট। সো প্রুফের জন্য প্রথমে চলে যাই যে আমরা এখানে বলেই দেওয়া আছে যে অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল। এখন অ্যাঙ্গেল ABC যদি ওয়ান রাইট অ্যাঙ্গেল হয়, ইট শুড বি অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল, যেটা বাংলায় বলে অর্ধবৃত্তস্থ কোণ। অ্যান্ড উই অল নো অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল ইজ ওয়ান রাইট অ্যাঙ্গেল। সো এটা যেহেতু ওয়ান রাইট অ্যাঙ্গেল, সো এটা অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল হয়ে যাচ্ছে, ওয়ের ও ইজ দ্য সেন্টার। সো ও যদি সেন্টার হয় আর অ্যাঙ্গেল ABC যদি সেমি সার্কেলের অ্যাঙ্গেল হয়, দেন AC is the diameter. So diameter of the circle passes through AB and C is AC. মানে এই যে সার্কেলটা যেটা তিনটা পয়েন্ট ABC দিয়ে পাস থ্রু করছে, তার ডায়ামিটার হবে AC। AC ডায়ামিটার হলেই শুধু অ্যাঙ্গেল ABCটা কি হয়, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল হয়। সো AC diameter, so OA equals to OC because O is the center. So diameter থেকে diameter কে হাফ করলে রেডিয়াস, সো অবশ্যই OA and OC ইকুয়াল হবে। So O is the midpoint of AC. So O is the midpoint of hypotenuse AC. Proved. Number 6, a chord AB of one of the two concentric circles intersect other circles at C and D. Prove that AC equals to BD. So ফিগারটা অনেকটা এরকম। এখন একটু লক্ষ্য করি particular enunciation. Let ABG A, B and G and C, D and H are two concentric circles centered at O. Chord AB of circle ABG intersect the other circle CDH at C and D respectively. It is required to prove that. So AB এই কর্ডটা এই সার্কেলকে সি এন্ড ডিতে ইন্টারসেক্ট করছে, সো সিডি হচ্ছে আবার ওই সার্কেলের জন্য একটা কর্ড হয়ে যাচ্ছে। সো এই সার্কেলটাকে সি এন্ড ডি পয়েন্টে ইন্টারসেক্ট করলো। সো আমাদের প্রুফ করতে হবে AC equals to BD. Okay. Construction. Draw perpendicular from OE from O to the chord AB. So O থেকে AB এর উপরে একটা perpendicular draw করলাম। We know when there is perpendicular on chord from center, then it should be bisect the chord. So OE AB এর উপর perpendicular, that means E is the midpoint of AB. So A equals to B. Similarly, OE is perpendicular on CD. So C E is the midpoint of CD also. So C equals to DE. Now, যদি তাই হয় তাহলে আমরা A equals to B থেকে কি লিখতে পারি? A can be written as AC plus CE and B can be written as BD plus DE. Now,
সিই অ্যান্ড ডিই আর সেম, সো আমরা ডিই এর জায়গায় সিই লিখতে পারি। সো এসি প্লাস সিই ইকুয়ালস টু বিডি প্লাস সিই। সো বোথ সাইড থেকে যদি আমরা সিইটা অমিট করে দিই, কি থাকে? এসি ইকুয়ালস টু বিডি। সো দ্যাট ইজ দ্য প্রুফ, এসি ইকুয়ালস টু বিডি। সো বয়েজ, এই ছিল এক্সারসাইজ 10.1 যেই প্রবলেমগুলো সেগুলোর সলিউশন। আরও যদি কোনো সলিউশন বাকি থাকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমরা চেষ্টা করবো ওটা শেষ করার। আর নেক্সট উইক থেকে আমরা প্রিপারেশন এক্সামে চলে যাচ্ছি। সো এই চ্যাপ্টারের এক্সারসাইজটা শেষ করে নিও। যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে মেনশন করবে। ওকে, থ্যাংক ইউ বয়েজ।